মাকে একটি কাজ আজ একদম সহজ করে দিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজ সারাদিন কী কী কাজ করলাম তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক, এটা ফলো দিয়ে রাখবেন। যেহেতু আজ এই কয়দিন ধরে আমাদের বাসায় বদলি দেওয়া হচ্ছে, কারণ আমাদের ঝোপে কিছু কাজ ছিল, সেই কাজের জন্য প্রায় আজ 8 জন বদলি নেওয়া হয়েছিল। তার জন্য কিন্তু মা ডেইলি মাসকলাইয়ের ডাল বা মুসুরির ডাল রান্না করে থাকে। একবেলা মুসুরির ডাল রান্না করলে অন্য একবেলা কিন্তু মাসকলাইয়ের ডালটা রান্না করে থাকে। তার জন্য মা ডেইলি কিন্তু পানি দিয়ে ডালটা ব্লেন্ডার করে নিত। তার জন্য আজ আমি ভাবলাম মাকে ডেইলি পানি দিয়ে ডাল ব্লেন্ডার না করে দিয়ে আজ একদম সবগুলো ডালই আমি শুকনো একদম ব্লেন্ডার করে রেখে দিই, ফাঁকি করে রেখে দিই, যাতে মা রান্না করতে সুবিধা হয়। এই জন্য সকাল সকালে আমি ডালগুলো সুন্দরভাবে শুকনা করে ব্লেন্ডার করে একটা বক্সেতে ভরে রেখে দিয়েছিলাম। মার একটা কাজ কিন্তু একদম সহজ হয়ে গেল, রান্না করার সময় শুধু পানি দিয়ে গুলিয়ে রান্না করে নেবে। তারপর আজ সকালের নাস্তার জন্য এখানে মাছ ভাজা করেছিলাম। গরম গরম মাছ ভাজা, গরম ভাত, তার সাথে শুকনো মরিচ দিয়ে সকালে নাস্তাটা করে নিলাম। আলহামদুলিল্লাহ, আমার কাছে তো এই খাবারটা খেতে অনেক বেশি ভালো লাগে। তাসপিল আবি তো পাশাপাশি নাস্তা করে নিয়েছিল। তারপর দুপুরে রান্নার আয়োজন শুরু করে দেওয়া হয়েছে। যেহেতু বদলিদের খাবার দিতে হবে, এই জন্য কিন্তু তাড়াতাড়ি রান্না বান্না করতে বসিয়ে দেওয়া হয়েছিল। সব কিছু প্রথমে কাটাকুটা করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন শুধু রান্না করার পালা। প্রথমে কিন্তু মাসকলাইয়ের ডালটা রান্না করে নিয়েছে। তারপর মুসুরির ডালও রান্না করেছিল এক পাতিল দুপুরে এবং রাত্রের জন্য। এখন এখানে একটা শুটকি তরকারি রান্না করা হচ্ছে। এখানে প্রথমে শুটকিটাকে সুন্দরভাবে ধুয়ে পাটাতে একটু ছেঁচে নেওয়া হয়েছিল। তারপর শুটকি, পেঁয়াজ, আলু দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিয়ে সাথে মুলাম দেওয়া হয়েছিল। ভালোভাবে এখন সব কিছু সুন্দরভাবে ভাজা ভাজা করে নেবে। এরপর এখানে পরিমাণ মতন করে আদা রসুনের পেস্ট, টমেটো কুচি, তারপর কাঁচামরিচ, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিতে হবে। ভালোভাবে এই শুটকি তরকারিটা অনেকক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। প্রথমে কিন্তু সবগুলো ভালোভাবে ভাজা ভাজা করে নেওয়া হয়েছিল, যাতে সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এই জন্য যেহেতু আলুটা একটু বেশি দেরিতে সিদ্ধ হয়, এই জন্য প্রথমে কিন্তু আলুটা দিয়ে দেওয়া হয়েছিল। সব কিছু ভাজা ভাজা হয়ে গেলে সব ধরনের মশলা দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিয়েছে তরকারিটা যতক্ষণ কষিয়ে নেওয়া হবে তত কিন্তু খেতে অনেক বেশি মজা হবে। এই জন্য ভালোভাবে তরকারিটা অনেকক্ষণ কষিয়ে নেওয়া হচ্ছিল, যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা বেশি ওঠে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে পরিমাণ মতন করে ঝোলটা দেওয়া হয়েছে। যেহেতু এটা আঠা আঠা করে রান্না করা হয়, শুকনো শুকনো করে, এই জন্য কিন্তু পানির পরিমাণ একদম অল্প দেওয়া হয়েছিল। এখন ভালোভাবে ঝোলটা দিয়ে অনেকক্ষণ জাল করে নেব। এটাকে শুকনো শুকনো করে জাল করে নেব। দেখতে দেখতে কিন্তু আমার একদম শুটকি তরকারিটা প্রায় রান্না করা শেষ হয়ে গেছে। দেখুন শুটকির তরকারির কালারটা দেখতে কত সুন্দর এবং লোভনীয় দেখাচ্ছে। দেখুন রান্না করার পর কিন্তু এরকম দেখতে হয়েছিল শুটকি তরকারিটা। এই শুটকি তরকারি আরেকটা জিনিস দিলে কিন্তু শুটকির তরকারির কালারটা অনেক সুন্দর দেখা যাবে আর খেতে অনেক বেশি মজা হবে। সেই জিনিসটা হলো ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে কিন্তু শুটকি তরকারির খাবারটাই কিন্তু অন্যরকম হয়ে যায়। এই জন্য আমি এখানে অনেকগুলো ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন ভালোভাবে আর কিছুক্ষণ জাল করে নিয়ে শুটকি তরকারিটা নামিয়ে নেব। দেখুন ধনিয়া পাতা দেওয়ার কারণে শুটকির তরকারির কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে। এই জন্য কিন্তু আমি ধনিয়া পাতাটা ব্যবহার করেছিলাম। তারপর কিছুক্ষণ জাল করে নিয়ে শুটকি তরকারিটা নামিয়ে নিয়েছিলাম। দেখুন শুটকির তরকারির কালারটা কত সুন্দর এবং লোভনীয় দেখাচ্ছে। খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমি কখনো এভাবে রান্না করিনি, মা আজ এভাবে রান্না করলো। তারপর আমি একটু চেখে দেখেছিলাম, সব কিছু একদম পারফেক্ট ছিল, মজা হয়েছিল অনেক শুটকি তরকারিটা। আমরা তো ওদিকে সকাল থেকেই রান্নাবান্না কাজ শুরু করে দিয়েছিলাম। আর এদিকে দেখুন আবিদ কি করছে, সারাক্ষণকারী দুষ্টামানি করে অনেকগুলো খেলনা পাতিলা নিয়ে পাকাতে ঢেলে দিয়েছে। এত দুষ্টামানি করে এই খেলনা পাতিলাগুলো যে ও ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, ও কিন্তু একদমই গুছাবে না। হয়তো বা আমি গুছাবো, না হলে তাসপিল গুছাবে। তারপর ওকে আর কি আর বলবো, তাও ঘরের ভিতরে থাকুক, রোদে না যাক। ইদানিং ধরে যেই গরম পড়েছে, যে রোদ উঠেছে, এই রোদে কিন্তু বাইরে যাওয়া যাচ্ছে না। বাইরে গেলে কিন্তু শরীর এত জ্বালাপোড়া করে, আমার তো ভালোই লাগে না। পাকের ঘরে মাটির চুলাতে রান্না করতে আরও অনেক বেশি কষ্ট হয়, কি আর করার, রান্নাবান্না তো করতেই হবে। তারপর আবিদের সাথে কিছুক্ষণ ফ্যানের নিচে বসে থেকে এসে তারপর আমি আবার রান্না করতে বসিয়ে পড়লাম। এখানে আমি মাছ ভাজা করছিলাম। তার জন্য মাছের উপরে হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালোভাবে মেখে তারপর কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম। আজ এই মাছ দিয়ে সিম, আলু, টমেটো দিয়ে মাছের ঝোল রান্না করা হবে। তার জন্য প্রথমে মাছগুলো একটু ভেজে নামিয়ে নিয়েছি। এখন তরকারিটা বসানোর পালা। তার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল
তেল, তারপর পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা বেশি উঠেছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর যে কোনো তরকারি রান্না করার ক্ষেত্রে কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। এই জন্য কিন্তু আমি সবসময় চেষ্টা করি মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। তারপর আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি সিম আর আলুটা দিয়ে দিলাম। সিম আর আলুটা দিয়ে ভালোভাবে মশলার সাথে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর অল্প পরিমাণ পানি দিলাম যাতে আলু আর সিমটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপর মোটামুটি আলু আর সিম ভালোভাবে সিদ্ধ হয়েছে এবং কষানো হয়েছে। তারপর আমি এখানে অনেকগুলো টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি আর সিমের তরকারি টমেটো কুচি বা ধনিয়া পাতা দিলে কিন্তু তরকারির কালারটাই অন্যরকম হয়ে যায়, কি বলেন আপনারা? তারপর আমি এখানে 2টা টমেটো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ কষিয়ে রান্না করে নেব। টমেটোটা যাতে সিদ্ধ হয়ে যায় এই জন্য আমি ঢাকনা দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে রান্না করে নিয়েছি। সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমি এখানে পরিমাণ মতন করে পানি দিয়ে দিলাম। এখন ভাজা মাছগুলো উপরের দিক দিয়ে এটাকে অনেকক্ষণ জাল করে নেব। পানিটা একটু কমে আসলে তারপর ধনিয়া পাতা দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা একটু ঝোলঝোলিয়ে রাখবো কারণ যেহেতু অনেক মানুষ খাবে এই জন্য একটু ঝোলঝোল করে রাখবো। দেখুন কড়াইটা কিন্তু একদম পুরাই ভরে গেছে তরকারি আর মাছ দিয়ে। তারপর ভালোভাবে এটাকে আমি অনেকক্ষণ জাল করে নিয়েছি। পানিটা যখন একটু কমে এসেছে তারপর আমি ধনিয়া পাতা দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নেব। ধনিয়া পাতা দেওয়ার কারণে মাছের তরকারির কালারটা কিন্তু একদম অন্যরকম হয়ে গিয়েছিল। মাশাআল্লাহ, মাছের তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, দেখতেও সুন্দর দেখা যাচ্ছিল আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। আপনাদের কাছে কার কার কাছে ভালো লাগে সিম তরকারি খেতে? আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। রুই মাছ দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। তারপর আবার সিম তরকারি বাসি হলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আমার কাছে তো বাসি তরকারিটা অনেক বেশি ভালো লাগে খেতে। দেখুন ধনিয়া পাতা দেওয়ার কারণে তরকারির কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে। শেষে কিন্তু আমি ধনিয়া পাতা দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নিয়েছিলাম। মাশাআল্লাহ, মাছের তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তারপর এর পাশাপাশি কিন্তু ভাত, ডাল সবকিছু রান্না করে নিয়ে বদলিদের জন্য ভাত বেড়ে দেওয়া হয়েছিল। ওরা তো নদীর পাড়ে বসে খাওয়া দাওয়া করবে। তারপর আমরা গোসল করে নামাজ পড়ে আবিদকে প্রথমে খাবারটা খেতে বসিয়ে পড়লাম। আবিদকে আমি আজ এই প্রথম শুটকি তরকারিতে ভাত দিয়ে খাইয়ে দিয়েছি। ও তো খেয়ে বললো অনেক বেশি মজা হয়েছে, কিন্তু একটু ঝাল ছিল, অনেক মজা করে খেয়ে নিয়েছিল আলহামদুলিল্লাহ। তারপর আমরা সবাই একসাথে বসে দুপুরে খাবারটা খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। খাবারগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তাসপিলও খেয়ে বলেছে অনেক বেশি মজা হয়েছিল। তাসপিলও অল্প একটু খেয়েছিল শুটকি তরকারি, ও শুটকি তরকারি তেমন একটা পছন্দ করে না। তারপর ও মাছের তরকারি দিয়ে খেয়েছিল। আমি তো এখানে শুকনা ডাল তারপর শুটকি তরকারির সাথে কাঁচামরিচ দিয়ে দুপুরে খাবারটা খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। শুটকি তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল আর এক্সট্রাভাবে মরিচ দিয়ে খাওয়ার কারণে আরও অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে খেতে। তারপর খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়েছিলাম। আবির তাসপিলও একটু ঘুমিয়েছিল, আমিও একটু শুয়েছিলাম বিকেলের দিক দিয়ে। তারপর সন্ধ্যার সময় বাবা বাজার থেকে একটি তরমুজ নিয়ে এসেছে, এই আনসিজনের তরমুজটা কিন্তু অনেক সুন্দর ছিল দেখতে। আবিদ বলতেছিল ও তরমুজ খেতে অনেক ইচ্ছে করছে, এই জন্য বাজার থেকে একটি তরমুজ কিনে নিয়ে এসেছিলো। তারপর সাথে সাথে আমি তরমুজটা কেটে দিয়েছিলাম। তরমুজটা কিন্তু আনসিজনের অনুযায়ী অনেক সুন্দর দেখাচ্ছিল, লাল ছিল ভিতরের দিকে আর মিষ্টিও ছিল, ভালো মিষ্টি ছিল। আমি তো খেয়ে দেখলাম মজাই ছিল তরমুজটা খেতে, আমার কাছে তো ভালো লেগেছে। আবিদ তো অনেক মজা করে সন্ধ্যার সময় তরমুজটা খেয়ে নিয়েছিল, ও তরমুজ খেতে অনেক বেশি পছন্দ করে। তাসপিলও তরমুজ খেতে অনেক বেশি পছন্দ করে। এক বয়াতেই তাসপিল আবিদ একটা তরমুজ খেয়ে নিতে পারবে। তারপর আমি সন্ধ্যার সময় কেটে দিয়েছিলাম তরমুজটা খাওয়ার জন্য। তারপর ওরা অনেক মজা করে সন্ধ্যার সময় তরমুজটা খেয়ে নিয়েছিল। পাশাপাশি কিন্তু আমরা সবাই অনেক মজা করে সন্ধ্যার সময় তরমুজটা খেয়ে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ। তরমুজটা কিন্তু আসলে অনেক মিষ্টি ছিল, আমার কাছে তো অনেক ভালো লেগেছে খেয়ে। আবিদ তো খেয়ে বলেছে অনেক বেশি মজা হয়েছে, ওর কাছে তো অনেক বেশি ভালো লেগেছে খেয়ে। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক ফলো সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।